অনেকদিন ধরেই মাওয়া ফেরিঘাটের জনপ্রিয় ইলিশ মাছের লেজের ভর্তা খেতে ইচ্ছে করতেছিল। তো আমি একে একে করে বাসায় মোট 5টা লেজ জমিয়েছি ইলিশ মাছের। তো ভাবলাম আজকে ভর্তা করে ফেলি। আর মাওয়া গিয়ে এখন ভর্তা খাওয়াও সম্ভব না। আর খুব অল্প খরচে যেহেতু আমি বাসায় ভর্তাটা বানিয়ে ফেলতে পারবো, তো ভাবলাম কেন আপনাদের সাথে শেয়ার করি। আসলে ইলিশ মাছের লেজের ভর্তা বানাতে কিন্তু ওইরকম কোনো কিছুরই প্রয়োজন পড়ে না, কিন্তু আমরা যখন মাওয়া ফেরিঘাটে ইলিশ মাছের ভর্তা খেতে চাই তখন এটার জন্য অনেক বেশি দাম দিতে হয়। তো যাই হোক, আজকের ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব ইলিশ মাছের লেজের ভর্তা কিভাবে বানায়। এটা তো আপনারা সকলেই পারেন, তারপরেও আমি আপনাদের সাথে একটু শেয়ার করি ভিডিওটা। তো প্রথমে আমি ইলিশ মাছগুলোকে ভালোভাবে হলুদ মরিচ মাখিয়ে ভেজে নিয়েছিলাম। আর ইলিশ মাছের লেজে যেহেতু অনেক বেশি কাঁটা থাকে, তাই এটাকে আমি ভালোভাবে ম্যাশ করে নিচ্ছিলাম, যাতে আমি কাঁটাগুলোকে খুব দ্রুতই বেছে নিতে পারি। আর এখানে আমি বাটনাতে নিয়েছিলাম যাতে অনেক বেশি সহজ হয়। আর মাওয়াতে কিন্তু দেখা গেছে যে গ্লাস দিয়ে এরকম করে। তো যাই হোক, একটা সমান কিছু নিয়ে এরকম করে ম্যাশ করলেই হবে। তো এই যে আমি ভালো করে ম্যাশ করে নিয়েছি। আর এখন আমি কাঁটাগুলোকে বেছে নিব। দেখেন মাছের মাংস থেকে বেশি আসলে কাঁটাই দেখা যাচ্ছে। আর ইলিশের লেজ মানেই তো কাঁটা, আপনারা সকলেই জানেন। আর আপনারা যারা আমার ভিডিও দেখেন সকলেই জানেন আমি কত বেশি ভর্তা খেতে পছন্দ করি। তো আজকে ফ্রিজে ওইরকম কোনো মাছ মাংস ছিল না, তো ভাবলাম যে এই লেজের ভর্তাটা করে ভাত খাই। আর আমার অনেক বেশি ভর্তা দিয়ে দুপুরে ভাত খেতে ইচ্ছে করতেছিল। তো আমি আর আপু মিলে প্ল্যান করলাম যে ইলিশের লেজের ভর্তা বানাবো। তো এই যে এখানে আমি আর আপু দুজনে মিলেই মাছের কাঁটাগুলো ছাড়াই নিচ্ছিলাম। আর এই যে দেখেন, এক এক করে প্রত্যেকটা কাঁটাই বেছে নিব। আর ইলিশের কাঁটা কিন্তু গলায় বিঁধলে অনেক বেশি কষ্ট হয়, যার জন্য আর কি মাছগুলোকে এক এক করে আমরা বেছে নিচ্ছি কাঁটাগুলোকে। তো প্রথমে আর কি লেজের বড় কাঁটাগুলোকে বেছে নিয়েছিলাম। তো কাঁটাগুলোকে বাছানোর পরে যে এতটুকু হয়েছে, তারপর এখানে শুকনা মরিচ আর হচ্ছে কাঁচামরিচ নিয়েছি, এটাকে ভালোভাবে চটকায় নিচ্ছি। তো এটাকে একটু ভালোভাবে চটকায় নিতে হবে, নয়তো ভর্তার সাথে মিশবে না, আসলে মাছের সাথে মিশবে না। এই ভর্তাটা কিন্তু খেতে অনেক বেশি মজা লাগে। আপনারা যারা যারা খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা যারা খান নাই অবশ্যই কিন্তু ট্রাই করবেন। বাসায় ইলিশ মাছের লেজটা সবসময় আমাদের তরকারিতে দিলে কেউই খায় না কাটার জন্য। তো আমি এই লেজগুলোকে জমাই, 4-5টা যখন হয় এরকম করে ভর্তা বানায় খাই, দেখা গেছে যে সবাই খেয়ে ফেলে। আর এটা দিয়ে কিন্তু 1 প্লেট ভাত অনায়াসেই খাওয়া যায়। তো আমি এখানে পেঁয়াজ কুচিগুলোকে ভালোভাবে লবণ দিয়ে ভালোভাবে মরিচের সাথে মেশাচ্ছিলাম, যাতে ভর্তাটা খেতে অনেক বেশি মজা লাগে। আর কাঁচা পেঁয়াজ এটাতে একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন, পারলে একটু বেরেস্তাও দিয়ে নেবেন, তাহলে খেতে আরও বেশি মজা লাগবে। তো এখানে আমি পেঁয়াজগুলো মরিচগুলো দেওয়ার পরে আর একটু পেঁয়াজ বেঁচেছিল, ওইটাও দিয়ে নিয়েছি। আর এই ভর্তাটা কিন্তু খেতে অনেক বেশি মজা। আপনারা চাইলে ভুনা খিচুড়ি দিয়েও ট্রাই করতে পারেন, গরম ভাত যেটার সাথেই খাবেন অনেক বেশি মজা লাগবে। তো তারপর এটাতে আমি একটু সরিষার তেল দিয়ে দিব। আসলে এই ভর্তাটার মধ্যে সরিষার তেল দিলে অনেক বেশি ভালো লাগে। আসলে আমাদের ঘরে আমার আম্মু সরিষার তেল দিলে কোনো ভর্তাই খেতে চায় না, কিন্তু আমরা সকলেই এরকম ভর্তার মধ্যে সরিষার তেল দিলে খেতে অনেক বেশি পছন্দ করি, তাই আজকে একটু অল্পই তেল দিয়েছি। আর এটাতে বেশিরভাগ বেশিরভাগ ট্রাই করবেন মাছ ভাজার তেলটা দিতে। আসলে আমি অল্প তেল দিয়ে আজকে মাছটা ভেজেছি। তো যাই হোক, এখানে আমি সরিষার তেলটা দিয়ে ভালোভাবে এটাকে মেখে নেব এবং সবশেষে ধনিয়া পাতা দিয়ে দিব। আর চেষ্টা করবেন একটু বেশি করে ধনিয়া পাতা দিতে, তাহলে খেতে অনেক বেশি মজা লাগবে এবং স্মেলটাও অনেক বেশি ভালো আসবে। তবে একটু সরিষার তেলটা কম দিবেন, যদি কম দেন তাহলে মাছের স্মেলটা পাবেন। আর যদি সরিষার তেল বেশি দেন তাহলে আর সেই ক্ষেত্রে মাছের স্মেলটা পাওয়া যায় না। তো এই যে অলমোস্ট আমার ভর্তাটা রেডি। আর এখনও আমার খেতে মন চাচ্ছে, দেখতেই কত ইয়াম্মি লাগছে। তো তারপর ভর্তাটাকে আমি এখানে রেখে দিয়েছি আর বাটনাতে অল্প ভাত নিয়ে পেট ভরে ভাত খেয়েছি। আর এই যে দেখেন, আপনারা যারা আমার ভিডিও দেখেন সকলেই কিন্তু জানেন আমি ভর্তা দিয়ে ভাত মেখে খেতে কত বেশি পছন্দ করি। তো এখানে আমি ভর্তা দিয়ে ভাতটাকে ভালোভাবে মেখে নিয়েছিলাম। আর দুপুরে আজকে আমি এই বাটনাতেই খেয়েছি, আর একটু লবণ অ্যাড করেছিলাম, আমি একটু লবণ খেতে পছন্দ করি। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।